আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তো তোমাদের জন্য ধারাবাহিকভাবে আমি তোমাদের মেইন বইয়ের যে বেসিকগুলো আছে, চ্যাপ্টার নাম্বারটা হচ্ছে তোমার আদার্সুস সামিন, মানে অষ্টম পার্ট। সেই অষ্টম পার্টে ফেয়ালে আমরের যে তাহলিলগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি। মেইন বইয়ের যে বইটার শুরুর দিকে যা দেওয়া আছে সেটা, অর্থাৎ আমি যদি একটু বইটা দেখাই তাহলে সেটা হচ্ছে এই বইটা। তাহলে এই বইটার যে শুরুর দিকে আছে, আর এই মেইন বই থেকে বেসিকটা যখন দেখাচ্ছি এইগুলো দিয়ে কিন্তু পরবর্তীতে নিয়ম লেখা হয়েছে। তো আমি তোমাদের কি কাজ করছি, এই মেইন বইয়ের মেইন টপিকটা আগে দেখাচ্ছি, যাতে করে তোমরা ওই নিয়মগুলো তোমাদের পড়তে যেন সারাদিন না লাগে। এইখান থেকে বুঝলেই তোমার নিয়মগুলো ইজি হয়ে যাবে, এবং আমি তোমাদেরকে থাম্বনেলের ভিতরে লিখে দিচ্ছি কোনখানে কি। এই হচ্ছে বিষয়। তো তোমরা যদি একটু দেখো এই ব্যাপারটা তোমরা ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো এই ব্যাপারগুলো মিলাই নিবে, ঠিক আছে? তো চলো আজকে আমরা একটা নতুন বিষয় শিখবো, সেটা হচ্ছে আমরা রমিও মাজদা দিয়ে প্রথমে হাউজরের সিগা লেখা শুরু করবো। হাউজরের সিগা, ঠিক আছে? প্রথমে হাউজরের সিগাটা লিখবো। তাহলে চলো এখানে আর রমিও মাজদার কি, আর রমিও মাজদার, আর রমি একটু গোল করে দেই। এই রমিও মাজদার দিয়ে প্রথমে বাবে দরবা থেকে, বাবে দরবা ইয়াদরিবু থেকে মারুফ শিখবো এবং মাজহুল শিখবো। নাকিসে ইয়াই, এটা কি নাকিসে ইয়াই। এর আগের ভিডিওতে আমরা কি শিখেছি? নাকিসে ওয়াওই। সেখানে কত ঝামেলা ছিল, ঠিক না? তো এই হচ্ছে বিষয়। তাহলে এটা ভালো করে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করে আমার সাথে সাথে খাতা নিয়ে কলম নিয়ে করলে তোমাদের হয়ে যাবে। আর আমরা বলেছিলাম কি, এই যে আটটা বাব, যে আটটা বাব আমরা শিখেছি 6 থেকে শুরু করে 7, 8 এই পর্যন্ত আটটা বাব কি, নাসারা ইনসুল দারাবা ইয়াদুল সামি ইসমাউ কাদা ইয়াতাউ কারমা এরকম, এই যে এরকম ভাবে শিখলে কাদুল আব্দুল কাদা ইয়াকাদু, এই যে আটটা বাব আছে, সেই আটটা বাব থেকে যদি তালিল আসে তুমি ফাটাই ফেলতে পারবা। এখানে শুধু এই রমিও দিয়ে দেখাচ্ছে, কিন্তু অন্যান্য যেগুলো আমার বই ভিতরে দেওয়া আছে, হ্যাঁ, সেগুলা শুধু এর ভিতরেই তালিল হবে, এই শব্দগুলোর ভিতরে না। এরকম এই সকল বাব থেকে আরো ভিন্ন ভিন্ন শব্দ আসবে, কিন্তু তালিল যাগুলো আমরা শিখেছি এই সব একই নিয়মে হবে। শুধু এই একটা নিয়ম পারলেই হবে, ঠিক না? ঠিক আমরা যেরকম এ প্লাস বি হোল স্কয়ার, এ মাইনাস বি হোল স্কয়ার এগুলো আমরা শিখি, ঠিক না? এই একটা পারলে কি, এরপরে যদি ক স্কয়ার প্লাস খ স্কয়ার এটা বললে, মানে ক প্লাস খ হোল স্কয়ার বললে কি বলবো? হ্যাঁ, তো এরকম অনেক কিছু বলতে পারবো না, এরকম পারি। ঠিক একইভাবে এরকম আমরা এটাকেও পারবো। একটা নিয়ম বুঝলে সবকিছু পারা যায়। এক আলু দিয়ে কত কিছু বানানো যায়, ভর্তা বানানো যায়, গোসল বানানো যায়, কত কিছু করা যায়। নিয়ম কি জানলেই হচ্ছে, একটা জিনিস, একটার ভিতরে অনেক কিছু হতে পারে। ওটা বিষয় না, ওটা উদাহরণটা যাওয়া উচিত না। তো যাই হোক, আমরা আসো এবার এটা শিখি। 1 নম্বরে দেখো ইরমি, ইরমি, ইরমি। আচ্ছা, ঘটনা হচ্ছে যেহেতু এটা বাবেন দরাবা ইয়াদরিবু, আইন কালিমায় জের আছে, মুবারিতে আইন কালিমায় জের আছে, ভালো কথা। ইরমি, তাহলে ইরমি যে হলো, ইরমি মানে তুমি নিক্ষেপ করো। আচ্ছা, এটা কি ছিল মূলত? আর যেহেতু এটা নাকিসে ইয়াই শেষ করে, তার মানে ইয়া ছিল। এটা দেখো, এটা মূলত ছিল যেটা ইর তারুনি, মুদারি নিব না, তারুনি মুদারি থেকেই নেই, কারণ মুদারি থেকেই তো এটা আসে। তাও মি, এই যে দেখো শেষে সাকিন হয়েছিল, এটা ভালো কথা। এরপরে এই আলামতে মুদারিকে বাদ দিয়ে একটা কি নিয়েছি, হামজা ওয়াসল নিয়েছি, এবং হামজা ওয়াসলটা কি দিয়েছি? জের দিয়েছি। কেন দিয়েছি? কারণ এই যে আইন কালিমায় জের আছে, ঠিক না? এই কারণে হামজা জের, ভালো কথা। তাহলে ইর মি শেষে কি করেছি? আলামত এটা দেখতেছি কি, যে এখানে ইর মি, এরপরে এটা বাদ দিয়ে দিয়েছি, কারণ কি আমরা জানি বাদ দিয়ে দিতে হয়, ঠিক না? আগের ভিডিওগুলো যারা দেখেছো বুঝে, আর কথা না বাড়াই, ঠিক আছে? এই কারণে বাদ দিয়ে দিয়েছি। তারপরে কি হয়ে গেল? ইরমি। এই হচ্ছে এই বিষয়, ঠিক আছে? ইরমি। এরপরে যেটা আছে এই 4 নম্বরটা, আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা এখনো বুঝবা যে ইরমি, এখানে কিন্তু আর ইয়াটাকে বাদ দেয়নি, এখানে কিন্তু ইয়াটাকে বাদ দেয়নি। কারণটা কি? এই যে ইয়াটাকে রেখে দিয়েছে, কারণটা কি? এটার সাথে এটার পার্থক্য করার ভিতরে। কারণ আগের আমরা আজওয়াফে কি করি, আজওয়াফ না নাকিসে ওয়াওয়ের ভিতরে দেখেছিলাম বাদ দিলে ঝামেলা হয়, ঠিক না? উদউর ভিতরে দেখেছিলাম, সেই ঝামেলাটা যেন না লাগে মুযাক্কার এবং মুআন্নাস পার্থক্য করেছে। তাহলে এই গেল দুইটা, 1 নম্বর হাজিরের এবং হাজিরের 4 নম্বর। আচ্ছা, এরপর আসো 2 নম্বর সিগাটা যদি দেখি, ইর মিয়া, এখানে রিয়াটা বাদ যাবে না, এখানে কি হবে না, ইয়াটা বাদ যাবে না। ইর মিয়া, মিয়া শেষে ইয়াটা থেকে যাবে, শেষে একটা আলিফ হবে, ইর মিয়া। তাহলে এটা গেল 1 নম্বর, মানে দুইয়ের ভিতরে যেভাবে দেখবো সেটা এইভাবেই হবে। 3 নম্বরে যেটা আছে সেটা একটু ঝামেলা হবে, সেটা একটু অন্যরকম হবে।
কিরকম? 3 নাম্বারটা যদি আমরা দেখি, আচ্ছা ইরমিয়া, তাই এটা গেল তোমার 2 নাম্বার। এরপরে কি 5 নাম্বার, 5 নাম্বার এবং 6 নাম্বার। এখানে এই ইয়াটা থেকে যাবে, ইয়াটা কি থেকে যাবে, ইয়াটা কি থেকে যাবে, ইয়াটা চেঞ্জ হবে না, ঠিক আছে? এখানে তালিলে ইয়াটা আর চেঞ্জ হবে না, এদের মতো ইয়াটা থেকে যাবে। তবে ঝামেলা হচ্ছে 3 নম্বর সিগাটায়। চলো, ইর মু বলা আছে, ঠিক না? ইর মু, ইর মু এভাবে বলা আছে, ঠিক না? ইর মু। এই যে দেখো এখানে কিন্তু ওয়াও চলে আসছে, আর এই ওয়াওটা হচ্ছে কি বহু বচনের ওয়াও, সেটাও বুঝলাম, আলিফটা এটাও বুঝলাম, কিন্তু মু এখানে ইয়াটা নাই। তো ইয়াটা কিভাবে হলো, পেশ বা হলো কিভাবে, প্রশ্ন আমার। হ্যাঁ, এখন যদি তোমাকে প্রশ্ন করে পেশ হলো কিভাবে, তখন তুমি কি বলবা? দেখো এখানে ইরমি, ইরমিয়া, এখানে কি ছিল? ইরমি, ইরমিয়া, ইরমিউ, ইউ, ইউ ছিল না, ইয়াও পেশ ইউ, ইরমিউ। এই যে দেখো, তাহলে এটা ছিল এভাবে, ইর মি ইউ, এই যে ইর মি ইউ। এই পেশটাকে কি করেছে, এই মিমের উপরে দিয়েছে, আর এখানে সাকিন হয়ে গিয়েছে। 2 সাকিন একত্র হইলে এখন হরফিলতকে বাদ দিয়ে দিতে হয়। তো বাদ দিয়ে দিলে কি থাকবে? শুধু থাকবে এই যে ইর মু থাকে, যেটাকে সরাই দিছি। বুঝতে পারছো? এই হচ্ছে তোমার তালি। তাহলে আমরা এই 6টা সিগা পাইলাম, যে এই এখানে 2টা, এখানে 3টা, আর এখানে একটা, 6টা, হাজারের 6টা, ঠিক আছে? নাকিসে ইয়ায়। তাহলে হাজারেরটা আমাদের চলে গেল। আমরা কোথায় আছি? মারুফে আছি। মারুফে ভাবে দরবা থেকে নাকিসে ইয়ায়। আচ্ছা, এটা গেল। তো এটা আমরা এখন বুঝলাম ভালো করে প্রত্যেকটা সিগা। তো চলো এবার আমরা যাবো গয়েবের সিগাতে। এটাকে মুছে দিব, আমরা গয়েব লিখি, কারণ খেই যেন না হারিয়ে ফেলি, ঠিক আছে? গইব। এই যে এবার গয়েবেরটা দেখি। গয়েবেরটা কি আছে? গয়েবেরটা সহজই আছে, এটা ঝামেলা নাই, কারণ এখানে আলামতে মুদারি বাদ যায় না। লিয়ার মি, শেষে ইয়াটা তো বাদ যাবেই, এটা তো আমরা জানি। হ্যাঁ, আর এই শুরুর নামটা তো লামুল আমর, ঠিক না? লিয়ার মি। আচ্ছা, লিয়ার মি, ওই যে এর আগের ভিডিওতে বলেছিলাম যে জের বা পেশ হলে লামে কাই যেন না বলি। লামের পরে যদি মুদারি সিগার শেষ অক্ষরে জের বা পেশ থাকে, তাহলে ওটা 100% শিওর হয়ে যাবে যে এটা তালিল হয়েছে। কিন্তু জবর থাকলে বুঝতে হবে এটা তালিল হয় নাই, সেখানে মুজারি সিগাই আছে। কারণ লামে কাই কি করে? মুজারি সিগার শেষে জবর দেয়। লামের কাই সবসময় কি করে? মুদারি সিগার শেষে জবর দেয়। কিন্তু লামুল আমর সবসময় মুদারি সিগার শেষ অক্ষরে তালিল হলে জের দিবে, না হয় পেশ দিবে, এবং তালিল হবে তখন শেষ অক্ষরে। তালিল হবে কোথায়? শেষ অক্ষরের সাথে এরপরে আরেকটা অক্ষর আছে, এই যে মিম আছে, এরপরে আরেকটা, হয়তো ওয়াও না ইয়া। যদি পেশ থাকে তাহলে বুঝবো ওয়াও, যদি জের থাকে তাহলে বুঝবো কি? ইয়া। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। তো চলো, এটা হচ্ছে আরেকটা হচ্ছে তোমার লিয়ারমি। আচ্ছা, লিয়ারমি, লিতারমি। এই যে 4 নম্বরটাও লিতারমি, একই রকম, লিতারমি। এই যে দেখো একই রকম, এই দুটা গেল। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে লিয়ারমিয়া, 2 নম্বরটা। লিয়াও মিয়া, এখানে ইয়াটার বাদ যায় না, ঠিক আছে? এটা গেল তোমার কত নাম্বার? 2 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। 2 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, এগুলো সব একই রকম থাকবে। দেখো তোমার ওখানে, এখানে কি করে নাই? ইয়া বাদ দেয় নাই, ইয়া বাদ দেয় না, ইয়াকে রেখেছে। কিন্তু আমরা ওই যে হাজারে একটু আগে দেখলাম 6 নম্বরে ইয়াটা বাদ দিয়ে দেয়, ঠিক এখানেও কি করেছে? লিয়ার মিউ, যেহেতু ভাবে দরবা, লিয়ার মিউ ছিল, লিয়ার মিউ ছিল, ঠিক আছে? তাহলে এখানে 6 নম্বরের ভিতরে লিয়ার মিনা, ঠিক আছে? লিয়ার মিনা, লিয়ার মিনা, লিয়াও মিনা। এই যে দেখো ইয়াটা বাদ যায় না, ইয়াটা যেরকমটা সেরকম আছে, ঠিক আছে? আর হাজারের 6 নম্বরটা কি ছিল? ইর মিনা, ইর মিনা,
এই যে ইয়াটা বাদ যায় না, ইর মি না। এই যে দেখো হাজারেরটা যেরকম, শুধু এখানে ইয়ার মি না, এখানে ইর মি না। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। আচ্ছা যাক, বুঝতে পারলাম। তা আমরা এই গয়েবের 6টা বুঝলাম, হাজারের 6টাও বুঝলাম, গয়েবের 6টাও বুঝলাম, মারুফ থেকে বুঝতেছি, কিন্তু আমরা মারুফ থেকে বুঝতেছি, এটা হচ্ছে বিষয়। আচ্ছা এবার চলো আমরা মুতাকাল্লিমের 2টা বুঝি, মুতাকাল্লিমের 2টা বুঝি। তো এটা এখন মুছে দেই শেষে, আর এটা না লিখলেও হবে, এখন আমাদের খেয়াল থাকবে। হ্যাঁ, মুতাকাল্লিমে আছে, মুতাকাল্লিমে কি আছে? লি আর মি, এটা সহজ, লি আর মি, এটা ওই যে 1 নম্বর সিগার মতো আমরা যেটা জানি সেটা। এরপর আরেকটা কি? লি নাও মি, লি নাও মি, এটাও সহজ। এই যে, ঠিক না? ক্লিয়ার? এটা সহজ। তো চলো আমরা মারুফ শেষ করলাম, ঠিক না? আমরা এই মারুফ কমপ্লিট, এবার মাজহুলে যাব, মাজহুলের হাউজের থেকে শুরু করব। আচ্ছা, মাজহুলের হাউজের বুঝে ফেললাম, চলো মাজহুলের হাউজেরে চলে যাই। তাহলে লিতুর মা, এখন কি হবে? 1 নম্বরে লিতুর মা, বাবে দরবা থেকে দেখো, লিতুর মা, লিতুর মা, কারণ কি? কারণ কি বলতো? লিতুর মায়া ছিল, ঠিক না? লিতুর মায়া ছিল, তুর মায়া, তুর মায়া, মায়ু, তুর মায়ু ছিল, ঠিক না? মুজারি সিগা এভাবে ছিল। এখন শুরুতে কি? লামেল আমর যুক্ত করলাম, তাহলে লামুল আমর যুক্ত করলে কি হবে? সাকিন হয়ে যাবে, লিতুর মা, ঠিক না? তাহলে এখন সাকিন হয়ে গেল, ভালো কথা। তাহলে এখন এখানে সাকিন হলে এই যে এই জবরের কারণে এটা আলিফ হয়ে যাবে। আচ্ছা, জবরের কারণে এই যে এটা আমরা আগের দিকে আলিফ হয়ে গেলে কি হবে? এই যে লিতুর মা, ঠিক না? আলিফ হয়ে গেলে আবার এই লিতুর মা, তার এটা হলো না, তাও হরফে ইল্লাত রয়ে গেল, চেঞ্জ করতে হবে। তাহলে কি করতে হবে? এই আলিফটাকে এই খাড়া জবর বানাই দিতে হবে, এই জবরের সাথে ইদগম করে। এখন এই যখন খাড়া জবর বানালাম, এখন আর এই আলিফটা কি হয়ে যাবে? আলিফ থাকবে, ইয়া হয়ে যাবে, লিতুর মা এভাবে হয়ে যাবে। তো এখন বিষয়টা হচ্ছে, তো এইখানে আছে লিতুর মা, ঠিক না? লিতুর মা, এটা হলো, এটা হয়ে গেল কি? মুআন্নাসেরটা, এটা হয়ে গেল মুআন্নাসেরটা। আর মুজাক্কারেরটা কি হলো? মুজাক্কারেরটা এই জবরকে জবরই রাখতে হবে, যেহেতু এটা আইন কালিমার জবর, যেহেতু এটা আইন কালিমার জবর, এটাকে চেঞ্জ করা যাইতেছে না। তাহলে কি করতে হবে? স্ত্রীলিঙ্গও না, এটা পুরুষ লিঙ্গ। তাহলে কি? এই জিনিসটাকে আমার এই যে লিতুর মা বানাতে হবে, আলামতে ওই যে ইয়াটাকে বাদ দিয়ে, এখানে জবর আর খাটবে না, খাড়া জবর, ঠিক আছে? কিন্তু স্ত্রীলিঙ্গ যদি হয়, এটা স্ত্রীলিঙ্গ হলে এটা সম্ভব, ঠিক আছে? স্ত্রীলিঙ্গ হলে এটা সম্ভব। আচ্ছা এবার চলো, তাইলে এবার স্ত্রীলিঙ্গটা একই রকম, এই যে মাত্র দেখালাম সেটাই। তাহলে কি? লিতুর মা, লিতুর মা, এই যে লিতুর মা, দেখো তুমি ওখানে তাকায় ওই একই রকম। এখন 1 জবর দিতে পারো, এই যে এখন 1 জবর দিয়ে কারণটা কি? সাকিন করে ফেলতে পারো, সাকিন দিলে 1 জবর আসবে, আর যদি সাকিন না দাও তাহলে খাড়া জবর আসবে, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা এরপর দেখো, এরপরে হচ্ছে আমাদের 2 নম্বর সিগা। 2 নম্বর সিগাতে কোনো চেঞ্জ নাই, ওই লিতুর মায়া, লিতুর মায়া, এই যে দেখো লিতুর মায়া 1 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এদের কোনো পরিবর্তন হবে না, ইয়াটা থেকে যাবে ওই আগের মতো, ইয়াটা থেকে যাবে, ইয়াটা থেকে যাবে, কিন্তু মাজহুলের গঠনটা থাকবে, ঠিক আছে? এখানে আর তালিল হবে না, তালিল হবে আর হচ্ছে 3 নম্বর সিগাতে। তাহলে 1 নম্বর আর 4 নম্বর আর 3 নম্বর সিগা, 1 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এই সিগাগুলোতে কি হয়? তালিল হইতেছে। তাহলে কি? লিতুর, এই যে দেখো লিতুর মায়ুনা, এগুলো দেখাইছি একটু আগে, লিতুর মায়ুনা, লিতুর মায়ুনা, লিতুর মায়ুনা, ঠিক আছে? এই যে মূলে ছিল এরকম, ঠিক না? এরকম ছিল না? তাহলে কি করব? এই যে পেশটাকে কোথায় দিব? এই মিমে দিব, ঠিক না? তাহলে মিমে দিলে কি হবে? ইয়াটা সাকিন হয়ে যাবে, তাহলে ইয়াটাকে বাদ দিয়ে দেব হরফ ইল্লাত হিসাবে, বাদ দিয়ে দিলে কি হয়ে যাবে? লিতুর, এই যে লিতুর মু হয়, ঠিক না? তাইলে এখন লিতুর মু যদি হয়, হ্যাঁ,
লিতুর, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো আমরা ইয়াতে আছে, আমি বারবার ইয়াতে, লিতুর মায়া, মায়াও না হবে, আচ্ছা আচ্ছা, লিতু এটা তো আইন কালিমা, এখানে জবর, লিতুর মায়াও না, এখানে কি হবে, এখানে ইয়াটা ছিল, ইয়াটা থাকবে, ঠিক আছে, লিতুর মায়াও না, ঠিক আছে, লিতুর মায়ুনা, আচ্ছা লিতুর মায়ুনা, আচ্ছা ভালো কথা, এই যে লিতুর মায়ুনা, এখন যদি এই ইয়াটাকে আলিফ দ্বারা পরিবর্তন করি, আলিফ দ্বারা পরিবর্তন করলে দুটো সাকিন একত্র হয়ে যায়, ঠিক না, তাহলে কি হয়, লিতুর মা না, এই যে এটাও একটা সাকিন, এটাও একটা সাকিন, তাহলে কি এটা তো পরিবর্তন হয়েই গেছে, তাহলে একটা সাকিন, তাহলে দুই সাকিন একত্র হয় না, তাহলে কি হয়ে যায়, হ্যাঁ, লিতুর মাওনা, লিতুর মাওনা, ঠিক না, লিতুর, লিতুর মাও না হয়ে যায়। তো এখন আমরা জানি ইয়াতে আমরের সিগাতে নুন হয় না, সেখানে কি চলে আসে, আলিফ চলে আসে, এই যে লিতুর মা, লিতুর মাও, লিতুর মাও, এই যে লিতুর মাও, অত সাকিন অল সাকিনে ছিল, ঠিক আছে, এ হচ্ছে আমাদের মূল কাঙ্ক্ষিত সিগাটা কিভাবে তালিল হলো, ক্লিয়ার, এ হচ্ছে আমাদের গয়বের মানে হাদরের যে 6টা সিগা, কিসের ক্ষেত্রে, মাজহুলের ক্ষেত্রে, ঠিক আছে, এগুলো কিন্তু বুঝতে হবে ভালো করে, এই হচ্ছে বিষয়। এবার চলো এই 6টা যেহেতু বুঝে ফেলছো না, এবার গয়বের 6টা একেবারে ইজি, একেবারে ইজি, চলো গয়বের 6টা সিগা, গয়বের 6টা, এইগুলো ভালো করে খেয়াল রাখতে হবে, মানে ওইগুলো তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তোমাদের কাছে খারাপ লাগবে দেখতে। তাহলে এবার চলো এইগুলো গয়বের 6টা একেবারে ইজি, গয়বের 6টা যেখানে যদি ঝামেলা সেটা আমরা একটু দেখবো। তাহলে গয়বের 6টা, এই হচ্ছে গয়বের, তো চলো গয়বের 6টাতে কি আছে, লিউর মা, আচ্ছা এটা তো সহজেই, লিউর মা, এটা তো বুঝতে পারছো, লিতুর মা, হ্যাঁ লিউর মা, এটা বুঝতেছো, লিউর মা এটাও বুঝতেছো, এরপরে লিতুর মা, এটাও একেবারে ইজি, কারণ এখানে ইয়াটিয়ার ঝামেলা নাই, লিতুর মা, কারণ আলামত মুদারি সরাসরি আছে, তুর মা, আচ্ছা এটা গেল 1 নাম্বার। এরপর কি 2 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, আচ্ছা এরপরে 2 2 5 6 9, এখানে আবার লিখলাম না, ঠিক আছে, সিগাগুলো এই কয়টা সব একই রকম, এখানে কি, এখানে আলামতে ইয়াটা হরফিল্লাত বিলুপ্ত হবে না, বিলুপ্ত হবে না, হবে না, ঠিক আছে, কি বিলুপ্ত হবে না, হরফিল্লাত বিলুপ্ত হবে না, ইয়াটা বিলুপ্ত হবে না, কিছু ইয়াটা বিলুপ্ত হবে না, সেটা থেকে যাবে। আর কি, এই যে মাত্র শেষে এটা দেখলাম যে 3 নম্বর সিগাটা, সেটা কি হবে, সেটা একটু পরিবর্তন হবে, লিউর মাও, কি হবে, লিউর মাও, ওখানে কি বলেছিলাম একটু আগে, লিতুর মাও কিভাবে, এই যে বিশাল একটা মাত্র দেখালাম একটু আগে, ঠিক এভাবেই এখন এই একই স্টাইলে, তার মানে এখানে কি 3 নাম্বারটা, এই 3 নাম্বারটাও 6 মানে আগেরটার মতো, হাজিরের ওইটার মতো, ক্লিয়ার। এরপরও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে করবা, নাহলে আমার হোয়াটসঅ্যাপের ভিতরে ঢুকবা, ওই ইয়ার ভিতরে ঢুকে, চ্যানেলের ভিতরে ঢুকে হোয়াটসঅ্যাপ ক্লিক করলেই আমার সাথে যোগাযোগ করতে পারবে, যদি না বুঝি এরপর, ঠিক আছে, আশা করি যদি হাজারটা ভালো করে বুঝে, গয়বটা ভালো করে বুঝবে, গয়বটা ভালো করে বুঝবে। তো চলো আমরা এবার চলে যাব মুতাকাল্লিম, তো এবার আর এটা রাখার দরকার নাই, আমরা মাজহুলে আছি, ঠিক না, আমরা মাজহুলে আছি, তো মুতাকাল্লিমেরটা তো খুবই সহজ, ঠিক আছে, মুতাকাল্লিমেরটা খুবই সহজ। মুতাকাল্লিমে কি আছে, মুতাকাল্লিমে আছে লিউর মা, লিউর মা, এটা তো বুঝোই, ঠিক না, লিউর মা, এখানে শেষে কি আছে এটা তো আমরা আগেই দেখেছিলাম একটু আগে, ঠিক না, হাজরের যখন মারুফে ছিলাম, মারুফে দেখেছিলাম, এরপর লিনুর মা, লি নূর মা, আচ্ছা এখন একটু বলি, আবার একটু দেখাই দিই, তোমরা ভুলে যাবা, এখানে তোমার বইতে দেওয়া আছে কি, লি ওর মা, ঠিক আছে, মাই, লি ওর মাই, আসলে কি এটা কি এরকম ছিল, শেষে তো ওয়াও ইয়া ইয়াই আছে, ইয়াটাকে এখানে চেঞ্জ করে নাই কেন, হ্যাঁ ইয়াটাকে চেঞ্জ করছে, দেখো এখানে তুমি জানো এটাকে যদি আলিফ দ্বারা পরিবর্তন করে তারপরেও কি হবে, লি ওর মা, এই যে দেখো তারপর সাকিন, কারণ হরফিল্লাত এটা যেহেতু এক বচন, এক নম্বর কথা সিগারেট এক বচন, হ্যাঁ, এবং এটা শেষ অক্ষরে কোনো এই হরফিল্লাত থাকতে পারে না, মানে থাকবে, যদি হরফিল্লাত হয় সেটাকে পরিবর্তন করতে হবে, তাহলে এটাকে আমরা সরাসরি লিউর মা বানাই দিতে পারি, এই যে লিউর মা, আর লিখলাম, বুঝতে পারছো, ঠিক এটার ক্ষেত্রে ওই একই রকম হবে, ক্লিয়ার।
এ হচ্ছে আমাদের আজকের এই যে মাজহুলের ইলমি দিয়া বাবে দরাবা ইয়াদরিবু নাকিস ইয়াই আমরা টোটালটা কমপ্লিট করলাম। আশা করি তোমরা এই ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারবা। এবার তুমি যদি দেখো তোমার বইয়ের যে নিয়মগুলো যদি আমি একটু বলি, যে আজকে যে নিয়মটা বললাম ইরমি, এই ইরমির থেকে যদি তুমি দেখো তাহলে তুমি পাবা 19, 20, 21 এই তিনটা নিয়ম আমরা যে করলাম হাজের এবং গয়েবে 19, 20, 21 এই হচ্ছে তোমার নিয়মগুলো কমপ্লিট। তুমি এর থেকে বেশি শিখলে আরো 19, 20 যে নিয়মটা শিখছো তার থেকে বেশি তোমাকে বিস্তারিত কিন্তু এখানে বলেছি। ইনশাআল্লাহ তুমি যদি একটু প্র্যাকটিস করো তাহলে পারবে। ঠিক আছে, তো পরবর্তী ভিডিওতে আমরা এই প্রশ্নের সমাধান দেখবো এই চ্যাপ্টার। আসসালামু আলাইকুম।